আজকে এত ভালো ওয়েদার, আমার তো ঘর থেকে যেতেই ইচ্ছে করছে না, মনে হচ্ছে ঘরেই থাকি। না লাগাবো ঘুরতে ঘুরতে এতটা লেট, প্রচুর খিদে পেয়ে গেছে। মা খাবার আনতে গেছে। আজকে ডিনারে হচ্ছে রুটি আর হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে মঙ্গলবার আর ঘড়ির কাটা এখন সকাল 8:45 ঘরে। আজকের বাইরের ওয়েদারটা ভীষণ ভীষণ ভালো। সকালবেলা ইভেন আমি যখন স্নান করতে গেছিলাম তখন বাইরে বৃষ্টিও পড়েছে। এখন বাইরে একটু সুন্দর হালকা হাওয়া দিচ্ছে, হালকা হালকা একটু রোদ উঠেছে। তো সব মিলিয়ে আজকের ওয়েদারটা দি বেস্ট ওয়েদার, আর আমার খুবই ভালো লাগছে। এনিওয়েজ চলো তাহলে আজকের দিনটা এত সুন্দর ওয়েদারের মধ্যে দিয়ে আজকের দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। বললাম যখন ওয়েদারটা ভালো, একবার তো তোমাদেরকে দেখাতেই হবে ওয়েদারটা কতটা ভালো। দেখো কি সুন্দর ওয়েদার, বাইরে একটু আগেই জাস্ট বৃষ্টি হয়ে গেল, রাস্তায় এখনও ভিজে। তো হ্যাঁ, সব মিলিয়ে বেশ বেশ ভালো লাগছে। আর তার পাশাপাশি আমার কাছে কচি কচি পাতা এসেছে, সুন্দর বাইরে হাওয়া দিচ্ছে, বলো তো আর কি চাই। হ্যাঁ, দেখেই মন ভালো যায়। দেখো গোলাপ গাছটার এইখান থেকে সুন্দর সুন্দর পাতা বেরোচ্ছে, সব দেখতে পেলে মনটা একদম ভালো লাগে আর ফ্রেশ ফ্রেশ ফিল হয়। তখন থেকে তো রান্নাই করে যাচ্ছ, চলো না গো। আজকে তো আমি খাবো না কিছু। কেমন দেখো, কেমন দেখো। আজকে আমার অনেক তাড়াতাড়ি স্নান হয়েছে, স্নান করে থেকে এখানে এসে বসেই যাচ্ছি। আজকে এদিকে আমি কিছু খাবো দাবো না, তার মধ্যে মায়ের নাকি রান্নাই শেষ হচ্ছে না, করেই চলেছে। কি রান্না করছে ভগবান তা জানে। নিজেরও নাকি রান্না নেই, নিজের জন্য নাকি রান্না করবে না, মাসি করে রেখেছে সেইটা নিয়ে আসবে, তাহলেই হয়ে যাবে। এইদিকে আমার রান্না নেই, তাও কেটেই চলেছে, রাগ কেটেই চলেছে। বলছি এখানে এসে বসো, না বসবে না। এখানে এসে বসে চা খাও, না খাবে না। আমি চললুম ঘরে, তুমি থাকো তাহলে এখানে। ভালো হয়েছে তোমার সাথে নেই, যাও। তোমার সঙ্গে নেই আমি আর। করেই যাচ্ছে কেন? 2 মিনিট বাদে করলে কি হয় ওগুলো? 2 মিনিট বাদে কাটাকুটি করলে কি হয়? তো কত কাটবে? তুমি কেটেই চলেছো তো। কই গো, এখানটাতে বসো। কাকে দেখছো তুমি? কি দেখছি ভগবান জানে। চুপটি করে বসো, আসছি আমি। দেখছো কি ওদিকে? বসো, চুপটি করে বসো, চুপটি করে বসবে। হ্যাঁ, এই ফোনটা একটু ধরো, ধরো না, ওই দিক থেকে ধরো তো হাত চেপে যাবে। কি করবো তোমাকে এখন আমি লাগাবো। না 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 ভাবি, মানুষে কি বলবে? কি বলবে? টাকা চুলালে বুড়িতে দিনের বেলা লিপস্টিক লাগিয়েছে। না এটা লিপস্টিক নয়, আরে লোকে দেখতে তো লিপস্টিকের মতো। আমি লাগাবো, তোরা ছেলে মানুষ, তুই দে। এখন আমি দেবো না, কোথাও গেলে দিতে হয়। বাবা আমার কোথাও গেলে কি দিতে হবে? আরে লাগাতে দিল না। আরে দূর বাবু, আরে একটু দাগ পড়েনি, ওটাই লাল হয়ে যায়, কিচ্ছু লাল হয়। দেখি দেখি, এই তো কি সুন্দর লাগছে। দেখছে কি হবে? দেখো সুন্দর লাগছে না? একটু লিপ বাম লাগালে কি হয়? সারাক্ষণ রান্না চলছে, দেখাচ্ছে। দেখো এই তো কম বলছিল আমি নাকি তোমার লিপ বাম মেখে মেখে শেষ করে। তো তোমার প্রিয়, তো আর একটা কিনে নেবে। এটা তো একটুখানি গাছে, আর চলে যাবে আরো মোটামুটি 1-1.5 মাস চলে যাবে যা আছে, তারপর কিনবো।
বাইরে আবার মেঘমেঘ করে এসছে, আবার মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। কি গো, আমার জামা কাপড়টা কখন দেখবে? এখনই দেখবে না পরে দেখবে? কি জামা পরবো? ওটাও শুকোয়নি ভালো করে। যা বাবা, অফিস যাবো না জামা পরে? সেটাই তো বলছি, কখন কি জামা পরবো? সে তুমি তো বলবে। তুই বল কোনটা পরে যাবি আজকে। একটু ভাবছি না, বলছি ভালো অনেক সময়। সাজুগুজু কমপ্লিট, নিচে কাকু এসে দাঁড়িয়ে রয়েছে। আর আজকে এত ভালো ওয়েদার, আমার তো ঘর থেকে যেতেই ইচ্ছে করছে না, মনে হচ্ছে ঘরেই থাকি। না চলো এবার বেরোবো। কাকু বাইরে আছে না ঘরে আছে কি জানি, তাহলে আবার ডাকতে হবে তো। চলো টাটা। লিচু আর দিলে না, ওই করতে করতে তোমার দেরি হয়ে যায়। টাটা। বললো লিচু দিচ্ছি, খেয়ে যা, ভুলে গেছে। আর আমার সময় নেই, তুমি তো মনেই করলে না, দিলেও তো না। হ্যাঁ আবার মেঘ করে এসেছে বাইরেতে, আবার নামবে একটু বাদেই মনে হচ্ছে বৃষ্টি। এত বাইরে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, কিন্তু তবু সেইভাবে ওয়েদার ঠান্ডা হয়নি। গরম আজকে এখনো স্টিল আছে, তবে ফ্যানটা যদিও আরো একটু মনে হয় বাড়ালে বা রাতের দিকে হয়তো ঠান্ডা হলেও হতে পারে। দেখতে হচ্ছে গরম করছে। হ্যাঁ এসেই আমি ঘরের মধ্যে চুল টুল তুলে বসেছি, ভালো গরম রয়েছে। কিন্তু দুপুরের দিকে বৃষ্টি হলো, বিকেলের দিকে আর একটু হলে হয়তো এতটা কষ্ট হতো না। যাই হোক, আপাতত আমি বাড়ি চলে এসেছি, আমাকে দেখে বুঝতে পারছো বিধ্বস্ত অবস্থা। এবার যাবো, গিয়ে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আমি একটুখানি আজকে স্কিন কেয়ার করবো। আমার উইকলি স্কিন কেয়ার, উইকলি বলা যায় না, 2-3 দিন অন্তর অন্তর আমি এই স্কিন কেয়ারটা প্রপার করে থাকি। তো সেই স্কিন কেয়ারটা আজকে আমি অ্যাপ্লাই। তো চল ফ্রেশ হয়ে নিই। মুখের মধ্যে আমি প্যাকটা লাগিয়ে চলে এসেছি। এই প্যাকে আর কিছুই থাকে না, মুলতানি মাটি থাকে, কি বলো ওটার নাম, গোলাপ জল থাকে, কস্তুরি হলুদ থাকে, আর থাকে হচ্ছে চন্দন গুঁড়ো, ব্যাস। এটা ভীষণ ভালো স্কিনের জন্য, তোমরা অ্যাপ্লাই করতে পারো। যাদের আমার মতন অ্যাকনে প্রন স্কিন ছিল তাদের জন্য ভীষণ ভীষণ উপকারী হবে। তোমরা এটা একবার ইউজ করে দেখতে পারো। এটা উইকলি 2-3 দিন করবে, ওইখান দিয়ে বেরিয়ে যাবে, বুঝেছিস? বাকিগুলো নিয়েছে ওই দরজাটা ভেজিয়ে শুতে রাখতে যাবে, তাহলে তেলগুলো তেলের ইটা ওই দিকে বেরিয়ে যাবে। ভূতের মতন লাগছে। তুই শসা খেতে দেবো, শসা চোখের ওপর দিয়ে রাখো, তারপর দেখবো ঘুমিয়েই গেছে। করতে করতে আজকে অনেকখানি লেট হয়ে গেছে। ঘড়ির কাটা প্রায় 9:30 বাজে। আসলে মুখে ওটা লাগিয়ে মুখ টুক ক্লিন করে ধুতেই 9টা-10টা হয়ে গেল। তারপর আবার একটু বক করে স্কিন কেয়ার করতে করতে এতটা লেট। প্রচুর খিদে পেয়ে গেছে, মা খাবার আনতে গেছে। আজকে ডিনারে হচ্ছে রুটি, আর তার সহিত হচ্ছে সেদিনকে যে পটলের দোলমাটা করেছিল ওটা ভীষণ ইয়াম্মি, ভীষণ টেস্টি হয়েছিল। তো সেটাই 2 টুকরো মা রেখে দিয়েছিল, সেইটা হচ্ছে আজকে রুটি দিয়ে আমি খাবো। জানি পটলের দোলমা দিয়ে ভাত দিয়ে বেশি টেস্টি লাগে, বাট কি করব বলো, তোমার রুটি খেতে হয়। ভাত তো আমি উইকলি তো জানোই খুব কমই খাই ভাতটা আমি, তো সেখানে আমার রুটি বলো ছিলা বলো এগুলোর পাটটাই বেশি। পটল আলু দিয়েছো? থ্যাংক ইউ। মা আর বাবা আর মায়ের হচ্ছে পটল আলুর তরকারি, তো সেটাও নিয়েছি, অল্প একটু পটল আলুর তরকারি আর পটলের দোলমা। এই হচ্ছে রাতের ডিনার। না টিভিটা চালাও, খেতে খেতে দেখি।
ডিনার করতে করতে আজ এতটাই দেরি হয়ে গেছে যে ঘড়ির কাঁটায় রাত 9:45 পেরিয়ে গেছে। তো রাত 9:45 পেরিয়ে যেতে মা ডিনার করলো আর মায়ের সঙ্গে বসে একটু গল্প করছিলাম, ফোনটা একদম চার্জ ছিল না, ফোনে একটু চার্জ দিলাম। তো এই সমস্ত করতে করতেই এখন আবার ঘড়ির কাঁটা রাত 10:30 বেজে গেছে। তো আজকে বাড়ি এসে খুব একটা যে সময় পেয়েছি সেইটা নয়, এটা ওটা সেটা করতে করতেই লেট হয়ে গেছে আর টাইমটাও কেটে গেছে। তো আজকে দিনটা বেশ ভালোভাবে কাটালাম। সকালটা দেখলেই শুরু করলাম মায়ের সঙ্গে প্রচণ্ড ঝগড়া করে। তো এটা আমার আর মায়ের মধ্যে একটা নর্মাল ইকুয়েশন, এটা চলতেই থাকে। সকালবেলা যদি আমি বেশি কিছু করি, এই ঘরে না বসে অন্য মানে মায়ের ওখানে না বসে অন্য জায়গায় যাই, মা খেপে যায়। আবার আমি যে মায়ের যেদিন করে রান্না থাকে না, যেরকম ধরো যেদিন করে আমি ভাত খাই না সেদিন করে তো মায়ের রান্না খুব কমই থাকে। তো সেই দিন করে মা যদি চাটা নিয়ে আমার সঙ্গে না বসে তাহলে সেইটা নিয়ে আমি খেপে যাই। তো এটা হচ্ছে আমার আর আমার মায়ের একটা নর্মাল ইকুয়েশন। তো এই নর্মাল ইকুয়েশনটা আমাদের চলতেই থাকে। তো আমার আর মায়ের ঝগড়াটাও চলতে থাকে, বাট এটা ডেলি বেসিসে হয়, দেখতেই পাও। কিছু কখনো কখনো অন ক্যামেরা করি, কখনো কখনো অফ ক্যামেরা হয়, বাট ঝগড়া ইজ কম্পালসারি, এটা ছাড়া হবেই না। তো ঝগড়া দিয়ে শুরু করলাম দিনটা। তো যাই হোক, এই সব কিছু নিয়ে খুব ভালো লাগে আমার। তো বাস এটাই হচ্ছে এবার সুন্দর সিম্পল সাধারণ একটা ভিডিও। তো যাদের যাদের তোমার আমার এই ভিডিওটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তো চলো টাটা বাই বাই, রাখছি ভিডিওটা আজকে এইটুকুনি। এবার একটু আমি নিজের মতন করে গান শুনবো, ভিডিওটা এডিট করবো, বাস এইটুকুনি। তো চলো বাই বাই, দেখা হচ্ছে কালকে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে হবে, শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কাল সকালে, টাটা।